সন্ত্রাস, সন্ত্রাসীদের কথা উল্লেখ করেছেন যে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদা, লুট, ধর্ষণ এগুলোকে আদৌ ইসলামে জায়েজ কিনা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 205 নম্বর আয়াতে বলেছেন দুনিয়াতে যারা অশান্তি করে, ফাসাদ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ তৈরি করেছেন, তিনি বলেছেন ফাসাদ। ফাসাদ শব্দের অর্থ হচ্ছে সন্ত্রাস। সমাজের ভিতরে যারা অশান্তি তৈরি করে, সমাজের ভিতরে যারা সন্ত্রাস তৈরি করে, সমাজের ভিতরে যারা চাঁদা তৈরি করে, এর কারণে মানুষকে যারা গুম হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে তাদেরকে বিনাশ করবে এবং আখিরাতে আল্লাহ তাদেরকে জাহান্নাম দান করবে। সকলে বলে নাউযুবিল্লাহ। এই সন্ত্রাস আজ থেকে 1400-1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত দিয়ে দিলেন, অথচ আজকে সারা বাংলাদেশ এই সন্ত্রাসে ভরপুর হয়ে গেছে। যেখানেই যাবেন সেখানেই সন্ত্রাস, যেখানেই যাবেন সেখানে চাঁদাবাজি, যেখানেই যাবেন সেখানে ধর্ষণ, যেখানে যাবে সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, সেখানে সব জায়গাতে অবস্থা খারাপ। যে সন্ত্রাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আজকে যদি এই সন্ত্রাসকে বাংলাদেশের কোন দল, কোন সংগঠন, বাংলাদেশের কোন মাফিয়া যদি তাদেরকে তাদের চাদরের ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে নিয়ে রাখে, সন্ত্রাসীদেরকে যদি পোষে, আল্লাহর কসম এই সন্ত্রাসীরা দুনিয়াতে যত অপকর্ম করবে, যত মানুষকে হত্যা, গুম, ধর্ষণ করবে, এই সমস্ত পাপের ভাগীদারি এই মাফিয়াদেরকে নিতে হবে। আজকে সন্ত্রাসীদের কারণে একজন নিরীহ মানুষ সে পথে চলাফেরা করতে পারে না। আজকে ধর্ষণবাদের জন্য আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাতিজি সে রাস্তাঘাটে বের হতে পারতেছে না। আজকে চাঁদাবাজির জন্য আপনি করে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারতেছেন না। আজকে সন্ত্রাসের জন্য আপনি হক কথা বলতে পারতেছেন না। আর যদি আপনি হক কথা বলেন তাহলে দেখবেন যে রাতের অন্ধকারে দিন আলোতে আপনি গুম হয়ে গেছেন। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। যে সন্ত্রাস আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যে সন্ত্রাসে ইসলামের কোনো ঠাঁই নাই, যে সন্ত্রাসে ইসলামের কোনো জায়গা নাই, এই কিছু সন্ত্রাস নামক লোকদেরকে বড় বড় নেতারা, বড় বড় রাঘব বল এই সন্ত্রাসীদের তাদের কাছে চাদর দিয়ে তাদেরকে মুড়িয়ে রাখতেছে। সেই সমস্ত মাফিয়াদেরকে বলতে চাই, আজকে আপনাদের শিষ্যরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, আজকে আপনাদের শিষ্যরা চাঁদাবাজির সাথে জড়িত, আজকে আপনার সৈনিকেরা ধর্ষণের সাথে জড়িত। আল্লাহ না করুক যেদিন আপনার ঘরে ধর্ষণ হবে, যেদিন আপনার ঘরে গুম হবে, যেদিন আপনাকে দেশ ছেড়ে পালাতে লাগবে, সেদিন বুঝবেন যে দুনিয়াতে সন্ত্রাস কত ভয়ঙ্কর। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসকে ইসলামে কোনো জায়গা দেননি, যেখানে সন্ত্রাস নির্মূল, যেখানে সন্ত্রাসী করা ইসলামে জায়েজ নাই, সেই সন্ত্রাস দিয়ে দেশের ভিতরে আনাচে কানাচে ভরপুর হয়ে গেছে। যদি আপনি হক কথা বলেন, কালকের আপডেট খবর, একজন সাংবাদিক ভাই তিনি সন্ত্রাসীদেরকে নিয়ে প্রতিবেদন করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন করেছেন, সন্ত্রাসীদেরকে নিয়ে হক কথা বলেছেন। বলার কারণে আজকে সকালে দেখলাম এই দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা তার গলা কেটে তাকে জবাই করেছে। আজকে যদি সমাজের হক কথাগুলো যদি কোনো মানুষ বলতে না পারে, সাংবাদিক ভাইরা যদি হক কথাগুলো সমাজের ভিতরে তুলে ধরতে না পারে, তাদেরকে যদি গুম, খুন, হত্যা করা হয়, তাহলে দেশে আইনের জাইলের যুগের চাইতেও বর্তমান বাংলাদেশ খারাপ অবস্থার ভিতরে আছে। আজকে আপনি হক কথা বলতে পারতেছেন না। আজকে যারা চাঁদা তোলে, আজকে যারা সন্ত্রাসী করে, এই সমস্ত লোকদেরকে তাদের বিরুদ্ধে আপনি কথা বলবেন, দেখবেন যে রাতের অন্ধকারে আপনি গুম হয়ে গেছেন। সকালে পত্রিকায় খবর আসবে যে আপনার ডেড বডি অমুক জায়গায় পড়ে আছে, আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না। তবে একটি বার চিন্তা করে দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলের জন্য আপনাকে জান্নাত দিবে কিনা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনি একটা হক কথা বলেছেন, হকের পক্ষে প্রতিবাদ করেছেন, ন্যায় ইনসাফের পক্ষে অটুট ছিলেন, হতে পারে এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। তাছাড়া আমাদের যে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঞ্জাবি, টুপি, জুব্বা, মুখে দাড়ি, এত ইবাদত, এত নামাজ পড়ি, এত ইবাদত করি, তবু একজন ব্যক্তি বলতে পারবেন আল্লাহ আমাকে জান্নাত দেবেন। কিন্তু হতে পারে আপনি হক কথা, সত্য কথাগুলো ন্যায়ের পক্ষে ছিলেন, এর কারণে আপনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, সত্যের পক্ষে সবসময় কাজ করেছেন। হতে পারে এর বিনিময়ে আল্লাহ আপনাকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ আপনাকে জান্নাত দান করলেও করতে পারে। এই জন্য এই বাংলাদেশের সন্ত্রাসীদেরকে আমরা ভয় করি না। এই সন্ত্রাস একবার চিন্তা করে দেন, সন্ত্রাস কিভাবে আসলো। আজকে চাঁদা যারা উঠায়, আপনি পেপার পত্রিকা খুললেই দেখবেন অমুক দল, সমুক দল, অমুক দলের লোক, অমুক দলের নেতা, অমুক দলের কর্মী, তারা চাঁদা উঠাচ্ছে, তারা সন্ত্রাসী করতেছে, তারা ধর্ষণ করতেছে। আর আমাদের দেশের বিভিন্ন নেতারা তারা চোখ বুঝে দেখতেছে। এটা তো ইসলামের আদর্শ হতে পারে না। আজকে আমার ছেলে যদি অন্যায় করে, সে অন্যায়কে পিতা হিসেবে অন্যায়কে অন্যায় বলতেই হবে, এটা ইসলাম। আমার সন্তান দোষ করেছে বিধায় আমি আমার সন্তানকে দোষী বলবো না, এটা ইসলাম পছন্দ করে না। আপনার ছেলে অন্যায় করেছে, তার অন্যায়ের শাস্তি তাকে ইসলাম যেভাবে দিতে বলেছে ঠিক সেভাবেই দেওয়া লাগবে। সন্ত্রাসীদের বুকের ভিতরে জায়গা দিয়ে সন্ত্রাসীকে দুই হাত দিয়ে আগলিয়ে রেখে আর তারা চিন্তা ভাবনা করে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করব, এটা আদৌ চিন্তার বাইরে। ঠিক কিনা? আপনার ঘরে সন্ত্রাস ঢুকে আছে, আপনার ঘরে চাঁদাবাজ ঢুকে আছে, আপনার ঘরে ধর্ষণবাজ ঢুকে আছে, আপনি ইসলামের কতটুকু কি করবেন একমাত্র আল্লাহ ভালো জানে। আগে সন্ত্রাসী নির্মূল করেন, আগে চাঁদাবাজি নির্মূল করেন, আগে আপনার দলের ভিতরে আপনার সমাজের যতগুলো ছাত্র আছে সবগুলো ধরে ধরে ফাঁসি দেন, দেখবেন যে সমাজে এমনিতেই দুর্নীতি, অন্যায় সব কমে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা আল্লাহর আইন ফলো করতাম, আল্লাহর বিধান যদি আমরা ফলো করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা মাইদা 45 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে খুন করে তাহলে তার শাস্তি হবে তাকেও সেইভাবে খুন করা। যদি একজন ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তির হাত কেটে দেয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনো ভাবে হোক, ওই ব্যক্তির ঠিক সেই হাতে কেটে দেওয়া লাগবে। একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে কেউ চক্ষু নিয়ে নেয়, চোখ বন্ধ করে দিয়েছেন, ইসলাম আইন দিয়েছেন ওই ব্যক্তির চোখ এই সামাজিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, তার চোখ আবারও সেইভাবে করে দেওয়া লাগবে। আজকে যারা সন্ত্রাসী করেন, আজকে সকালে যাকে আপনি কুপিয়ে হত্যা করলেন, আজকে যদি এই কোরআনের আইনটা থাকতো তাহলে কোন সন্ত্রাস দিনে এবং রাতে কোন মানুষকে কুপিয়ে হত্যা করার মতো সাহস পেত না। আজকে কোরআনের আইন নাই বিধায়, আজকে কোরআনটা আমরা সাইড করে রেখেছি বিধায় সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা এক পা পিছু পা হয় না, সামনে এগিয়ে যায়। আজকের কোরআনের আইন নাই বিধায় ধর্ষকরা ধর্ষণ করে দিনের অন্ধকারে, দিনে এবং রাতে সব সময় প্রকাশ্য তারা ঘুরিয়ে বেড়ায়। আজকে চোরের শাস্তির বিধান কোরআন মাজিদে আল্লাহ যেভাবে দিয়েছেন, এই আইন প্রতিষ্ঠিত নাই বলে আজকে চোরেরা বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আয়াত দিয়েছেন, অনেক মানুষ আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা বলি আমরা মুসলিম, আমাদের আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মহান শিক্ষক, তিনি আমাদের কাল কিয়ামতের দিনে তিনি আমাদের শাফায়াত করবেন। অথচ আমরা যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করি, আমরা যখন সমাজের ভিতর খারাপ কাজ করি, করার পরে আমরা লজ্জা লাগে না, আমরা নিজেরা মুসলিম হিসেবে নিজেকে প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। একজন ব্যক্তি সন্ত্রাস, সে কিসের মুসলমান? একজন ব্যক্তি ইসলামের শত্রু, সে কিসের মুসলমান? একজন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা চায় না, সে কিসের মুসলমান? একজন ব্যক্তি কোরআন প্রতিষ্ঠিত হোক সেটা চায় না, সে কিসের মুসলমান? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পূর্ণাঙ্গ মহামানবের পূর্ণাঙ্গ যে আল বিধান, সংবিধান আল কোরআন আপনাকে আমাকে দিয়েছেন,
এখানে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণ, গুম, রাহাজানি, ছিনতাই, ইসলামে কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। এরা সম্পূর্ণ রূপে হারাম। আর এই সমস্ত সন্ত্রাসীদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 205 নম্বর আয়াতে তিনি যদি বলেছেন যে সন্ত্রাস ইসলামের জায়গা নাই, যারা সন্ত্রাসী করবে তারা উভয় জাহান্নামে যাবে। তাই এই সন্ত্রাসীদেরকে শুধু আজকে আর কালকের বিষয় নয়, গত কয়েকদিন আগেও দেখলেন যে একজন ভাইকে দোকানে চাঁদা তুলতে গিয়েছিলেন, সেই ভাইকে কুপিয়ে কিরকম ভাবে হত্যা করা হয়েছে, তার মাথার ভিতরে কিভাবে পাথর মারা হয়েছে। আবারও গতকাল আবারও সেম অবস্থা। তাহলে আমাদের দেশে কি হচ্ছে এসব? আজকে সন্ত্রাস দিয়ে আমাদের দেশ ভরপুর হয়ে গেছে। এমনও হতে পারে আজকে আমি এখানে সন্ত্রাসীদের কথা বলতেছি, সন্ত্রাস সম্পর্কে কথা বলতেছি, দেখবেন যে কালকে আমারও গলা থেকে কাল্লা আলাদা হয়ে যাইতে পারে, আমারও রাস্তার ভিতরে আমাকে ধরে আমাকে গুম করতে পারে, আমাকেও খুনের হুমকি দিতে পারে। আজকে সমাজে এমন নিয়ম বসে এসে গেছে যে আপনি হক কথা বলবেন, আপনাকে গুমের হুমকি দেওয়া হবে। আপনি হক কথা বলবেন, আপনাকে সত্যর পক্ষে কথা বলবেন, আপনাকে দেখবেন যে সমাজ থেকে বিচ্ছিন্ন, আপনার ঘর গার থেকে আল্লাহ আলাদা করে দেওয়া হবে। তবে সম্মানিত মুসলিম ভাই, আপনি হক কথা বলার কারণে যদি আপনার কল্লা যদি গালায় না থাকে, আপনি হক কথা বলার কারণে যদি আপনাকে মারা যাওয়া লাগে, এটাও আপনার জন্য বুঝে নিতে হবে, এটাও আপনার জন্য এক প্রকার জিহাদ। কারণ আপনি হক কথা বলেছেন, সন্ত্রাসের সাথে আপনি ছিলেন না, যারা চাঁদা তোলে তাদের সাথে আপনি ছিলেন না, যারা ধর্ষণ করে তাদের সাথে আপনি ছিলেন না। আপনি ন্যায়ের পক্ষে ছিলেন। আর ন্যায়ের পক্ষে থাকাটাই হচ্ছে মুসলমানের সর্বপ্রথম কাজ। যেখানে অন্যায় সেখানে মুসলিম থাকবে না, যেখানে ন্যায় সেখানে মুসলমান থাকবে। আজকে আপনি হিসাব করে দেখেন যে বিগত কয়েক বছর ধরে, বিগত কয়েক মাস ধরে যেরকম আমাদের দেশের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপ এতটাই বৃদ্ধি হয়ে গেছে, সেটা বলার মতো না, বলার মতো নয় একেবারে। এতটাই সন্ত্রাস দেশের ভিতরে হয়ে গেছে। আজকে যদি সন্ত্রাসদেরকে যদি ধরে ধরে তাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, এই সন্ত্রাসদেরকে যদি কোনো সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে সঙ্গে সঙ্গে তার বিচার করা হতো, দেখতেন যে আগামীকাল যে ঘটনা গতকাল যে ঘটনা ঘটে গেছে সেটা কখনো ঘটতো না। সম্মানিত মুসলিম ভাই আমার, আল্লাহ না জানো কখন কার মালাকুল মাউত কার সামনে এসে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। সমাজের ভিতরে এমন কিছু করে যান, সমাজের ভিতরে এমন কিছু ভালো কাজ করে যান, যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ যেন আপনাকে কাল কিয়ামতের দিনে জান্নাত দান করেন। সমাজে তো অনেক মানুষ আছে, দেখবেন যে কত মানুষ কত কিভাবে সমাজে চলাফেরা করে। এরাই আবার মনে করবেন যে সন্ত্রাসীদেরকে আবার বুকে নিয়ে তাদের সাথে মোলাকাত করে, তাদেরকে পুলিশ দেয়, পুলিশ ধরতে আসলে তাদেরকে বাধা দেয়। আর আপনি এই সন্ত্রাসীর পক্ষে কথা বলতেছেন, যে সন্ত্রাস ইসলামে হারাম, যে সন্ত্রাস করলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছনা করবেন। একটা তাফসীরের ভিতরে বললাম, যে সমস্ত ব্যক্তিরা সন্ত্রাসদেরকে জায়গা দেয়, সন্ত্রাসের পক্ষে থাকে, ওই সন্ত্রাস যতগুলো অপকর্ম করবে, যতগুলো খারাপ কাজ করবে, যেরকম করে মানুষকে হত্যা করবে, তার পরিবার থেকে হতে পারে সেও একইভাবে হত্যা হবে। আজকে আমার একজন নিরীহ ভাই, তাকে আমি সে সত্য কথা বলার কারণে তাকে আমি পিটিয়ে হত্যা করলাম, তার গলা আমি কেটে দিলাম। মনে করতেছে যে আমি সমাজের ভিতরে অনেক উচ্চ হয়ে থাকবো, হতে পারে তার ছেলে বা সে যে কোনো ভাবে এই সমাজের ভিতরে যে ওইভাবে যাকে মেরেছে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজও তাকে একইভাবে হত্যা করবে তাকে। এই জন্য যেহেতু আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে দিয়েছেন, আজকে যদি আমাদের এই বাংলাদেশটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য